হ্যালো গাইস, ইটস মি মাহিন ভিউ অ্যান্ড ওয়েলকাম টু মাই আদার ব্লগ। গাইস, আজকে আমি অনেক অনেক হ্যাপি, কারণ আমি আমার বাবার কাছ থেকে চাওয়া মাত্রই পেয়ে গেলাম টাকা আইফোন 14 প্রো ম্যাক্স কেনার জন্য। তো এই যে টাকা আসলি নিয়ে গেছিলাম অনেকগুলো টাকা। তো এখন আমাদের নাহিদ ভাই আর সাজিদ মামাকে রিসিভ করতে হবে, কারণ ওরা মোবাইল সম্পর্কে বেশি ভালো জানে। ওদেরকে রিসিভ করে আমরা ঢুকলাম যমুনা ফিউচারে, অনেকগুলো দোকান ঘুরছি। তো গিয়ে ঘুরে দেখলাম বাজেট মিললে আমার মোবাইল মিলে না, আবার আমার মোবাইল মিললে বাজেট মিলে না। অবশেষে এক দোকানে পছন্দ হলো, দিয়ে দিলাম পুরা ক্যাশ 1,08,000 টাকা। মোবাইলটা আনবক্স করতেছি, কী যে শান্তি লাগতেছে, তোমাদের এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না, বুঝছো? 50 মোবাইলটা নিয়ে একটু ফান করতেছিলাম, ঠিক আছে। আমরা তো অনেক মজা করছি। তারপরে আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, ঠিক আছে। মোবাইল কিনছে, ওদেরকে তো একটা ট্রিট দিতে হবে, তাই না? তো আমরা প্যাকেজ অর্ডার দিয়েছিলাম, ফ্রাইড রাইস, চিকেন, ভেজিটেবল, ভরপুর খাইছি। তারপর আমরা সাজিদ মামা আর নাহিদ ভাইকে বাসায় পৌঁছে দিয়ে আমরা চলে গেলাম নীলমাপুর ডক্টরের কাছে। তো ডক্টর দেখিয়ে আমরা চলে গেলাম আমার চাচাতো ভাইয়ের মেয়ের বার্থডেতে, অর্থাৎ আদর করে বলি মাই লিটল বেবি সুমাইতার বার্থডেতে। গিয়েই একটা স্লো মোশন ভিডিও করে নিলাম। সুমাইতার হাসিটা যেই ভালো লাগতেছিল না, মানে বাচ্চাদের হাসি দেখলে আমি আবার আমার মনকে কন্ট্রোল করে রাখতে পারি না। তো তারপরে আমরা ওকে নিয়ে একটু দুষ্টামি করতে লাগলাম, হ্যাপি বার্থডে সুমাইতা বলে ওকে ওর বার্থডেটা সেলিব্রেট করতে লাগলাম। ওই অনেক খুশি আসলে। বাচ্চা মানুষের জন্মদিন পালনে বাচ্চারা একটু বেশি খুশি থাকে, ওরা একটু নিজেদের খুব স্পেশাল ভাবতে লাগে। তো যাই হোক, তারপর আমরা কেকটা কাটতেছিলাম। তো কেকটা কাটতেছিল সময়টা, ওর মুখে ছিল হাসি। আসলে এই হাসিটাই বাবা মার কাছে অনেক কষ্টের, আবার অনেক আনন্দের। তো যাই হোক, এটা শুধু বাবা মারাই বুঝতে পারে। তারপর কেক খেতে খেতে পুরো শেষই করে ফেললাম, ঠিক আছে। তারপর আবার একটু খাওয়া দাওয়া করছিলাম হালকা পাতলা। বার্থডেটা মানে ওরও ছিল, আবার আমার আমার বড় ভাইয়া নাইম ভাইয়া তারও বার্থডে ছিল, আবার রিফাত ভাইয়ারও বার্থডে ছিল। তো যাই হোক, তিনজনেরই বার্থডে ছিল। তো তারা বড় হয়ে গেছে, তো সেজন্য তারা বার্থডে সেলিব্রেট করে না, তাই ভাইয়ারা এটার মধ্যেই তারা বার্থডে সেলিব্রেট করে নিছে একে অপরকে, ঠিক আছে। তো আর এদিকে সুমাইতা আমাদের দেওয়া গিফট বক্স আনবক্স করতেছে। ব্লগটি এই পর্যন্তই। আর গাইস, ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট যা পারো তাই করো, ঠিক আছে। আমি কিছু বলবো না, প্রত্যেকবার এই যে বলতে আমার ভালো লাগে না। তারপর বার্থডে প্রোগ্রাম শেষ করে বাসায় এসে মোবাইলটা হাতে নিলাম, আর তারেক ভাই অমনি বললো যে মোবাইল নিয়ে তোর কীরকম ফিলিংস। তারপর আমি খুশিতে খুশিতে বলতে লাগলাম, মোবাইলেও এতটা খুশি হইতাম না যতটা খুশি হয়েছে এই মোবাইলটা পাওয়া ভাই। জীবনটা পুরা আঙ্গার হয়ে গেছে গা ভাই। ওই আইফোন এক্সেস পায়া যখন আমার জীবনে আবার আইফোন 14 প্রো ম্যাক্স আইলো, তখন তো জীবনটা পুরা ভরপুর হয়ে গেল গা ভাইয়া, তাই না কি রে?